জিদ্দার লায়নের ক্রেজ মার্কেটে এখনও গরমভাবে রয়েছে। মার্কেট যাকে বাঁচিয়ে রেখেছে, মার্কেট যাকে গরম করে রেখেছে। বন্ধুরা, অলরেডি এই সমস্ত পোস্টার এখনও কিন্তু বানানো চলছে। 8 ঘন্টা আগে এই পোস্টারটা তৈরি হয়েছে। ইতিমধ্যে জিৎ ফ্যান ক্লাব বাংলাদেশ, সেখান থেকে কিন্তু এ ধরনের জিনিসপত্র তৈরি করা হচ্ছে, এ ধরনের জিনিসপত্র বওয়াল দেওয়া হচ্ছে, এ ধরনের জিনিসপত্র ক্রেজি জিনিসপত্র করা হচ্ছে। তো অলরেডি এটা একটা মারাত্মক বিষয় অ্যাকচুয়ালিতে বলা চলে যে এটা দেখো, মানে সুপারস্টার জিৎ লায়ন আর একটা পোস্টার বানানোর চেষ্টা করলাম। কেমন লাগছে আপনাদের কমেন্ট অবশ্যই করবেন। তো সুপারস্টার জিৎ লায়ন ভালো লাগছে, এটা এআই দিয়ে পোস্টার তৈরি হয়েছে, খুবই ভালো লাগছে, সবই ঠিক আছে। কিন্তু একটা প্রবলেমই আছে, সেটা হচ্ছে যে এই সিনেমাটার ভবিষ্যৎ কী আমরা কিন্তু জানি না। 2026 এখানে লেখা হয়েছে বটে, তবে আমার মনে হয় না এই ছবিটার ভবিষ্যৎ 2026। কারণ জিদ্দা কোনোই উচ্চবাচ্য করছেন না, কোথাও কিছু জানাচ্ছেন না, কিছুই করছেন না, তার মানে সেই সিনেমাটা 2026 সালে তো আসছে না, অন্তত এইটুকু তো শিওর। এবং এই সিনেমাটা পরবর্তীকালে কী হবে না হবে সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। কেন বলছি? এই ছবিটার বাজেট হিউজ, এই ছবিটার হিউজ বাজেট চলে গেছে, এবং যেটা বাংলা বাজেটে অনেক বড়, 2 বাংলা অনুযায়ী আর কি, মানে 2 বাংলা অনুযায়ী নয়, বলতে গেলে বাংলা বাজারে বড় বাজেটের ছবি। আচ্ছা, এরপরে পরবর্তীকালে আরেকটা জিনিস যেটা সবথেকে বড় বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব একটা আহামরি জায়গায় নেই। এটা হচ্ছে আরও একটা বড় বিষয়। দেখো, আমরা শিল্পকে হয়তো খুব শিল্পের মতন করে দেখি, কিন্তু আমাদের মানে দুটো সরকারের যে বওয়াল, সেটার জন্য ওখানকার আর্টিস্ট এখানে আসতে পারছে না, এখানকার আর্টিস্ট ওখানে যেতে পারছে না, অনেক ঝামেলা আছে। তো এই ব্যাপারগুলো অনেক কিছু রয়েছে, এর ভিতরে আমি ঢুকতে গেলাম না, এটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, এবার রাফি কীভাবে বানাবেন না বানাবেন জানি না আমি পুরো বিষয়টা। এটা আবার 3টে পার্টের গল্প নাকি আবার, তো একটা বিশাল ব্যাপার, বিশাল ঝামেলার ব্যাপার আর কি অ্যাকচুয়ালিতে। একটা মানে বিগ বাজেট ছবি, একটা বিগ স্কেল ইত্যাদি এগুলো তো রয়েছে। লায়ন নামটার ভিতরেও একটা ব্যাপার রয়েছে, একটা স্পাই ব্যাপার রয়েছে, একটা ওই রকম একটা স্টাইল রয়েছে, গ্যাংস্টার ড্রামাই হবে সম্ভবত, সে জায়গাগুলোও ছিল। কিন্তু এইগুলো হচ্ছে মূলত ব্যাপার। এবার রাফিকে তো এখানে আসতে হবে শুটিং করতে গেলে, এবং এই যে জাহাজ, এই যে বঙ্গোপসাগর, এই সমস্ত বিষয়, এই সমস্ত জায়গায় শুটিং করতে পারমিশন লাগে, এবং হিউজ পারমিশন লাগে, সেটাও পাওয়া ডিফিকাল্ট হবে বা হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এবার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই, এত বড় বাজেট হয়ে গেছে বলে। এসবিএফ যদি এই ছবিটার সাথে যুক্ত হয়ে যায়, যেরকমটা আপডেট ছিল যে এসবিএফ নাকি যুক্ত হয়ে যেতে পারে, তাহলে তার কোনো অ্যানাউন্সমেন্ট আসছে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে এই ছবিটার সাথে এসবিএফ এখন অবধি সম্পূর্ণভাবে যুক্ত হয়নি। এবং এসবিএফ যুক্ত হলেই তো হলো না, আলফা আই চরকি ইত্যাদি এদেরকেও তো যুক্ত হতে হবে। সব মিলিয়ে এখনও মানে কী বলবো, মানে সব কিছুতে 2-2 4 হচ্ছে না। তো এই ছবিটাকে নিয়ে অবভিয়াসলি ক্রেজ আছে, সব ঠিক আছে, বাট আমার মনে হয় এই ছবিটাকে নিয়ে আপাতত আমাদের সব কিছু আশা ভরসা সব ছেড়ে দেওয়া উচিত। কারণ ইতিমধ্যে জিদ্দা যতক্ষণ না ফাইনাল কিছু আমাদের কল দিচ্ছে বা ফাইনাল কিছু আমাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ বস এটা বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না আসছে এই সিনেমাটার, আর কোনো নিউজ আমার মনে হয় না আর কিছু করতে পারবে। মানে একটা পজিশনে গিয়ে, মানে ধূমকেতুর কোনো অ্যানাউন্সমেন্ট এসছে, এটা লোকে বিশ্বাস করতে পারতো না, লোকে বলতো দূর বেকার, ওই পালে বাঘ পড়ার মতন। ধূমকেতু এমন একটা অবস্থায় চলে গেছিলো, লায়ন এখন সেই অবস্থায় চলে গেছে। আমার এটা মনে হয় যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এনে সিনেমাটাকে সামনে নিয়ে আসছে, ততক্ষণ আমার মনে হয় জিনিসটা খুবই মানে কী বলবো, সারফেস লেভেলে রয়েছে, খুবই অল্প জায়গায় রয়েছে। অনেকগুলো সমস্যা এই সিনেমাটার সাথে শুরু হয়ে গিয়েছে আর কি বলা চলে। তার সাথে মাল্টিপল জিদ্দার লুকস আছে, সেগুলো নিয়ে সমস্যা আছে, মানে অনেক কিছু হয়ে গিয়েছে আর কি। জিদ্দা বম্বের কাজ আছে, অনেক কিছু তো ব্যাপার আছে না, মানে একটা বললেই তো হলো না। তো এই সব মিলিয়ে জিদ্দা বম্বেরও কাজ করছেন, এদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কাজ করছেন। এই ছবিটাকে মানে না ধরেই চলো এখন অবধি, যদি হয়ে যায় খুব ভালো কথা, এর মাঝে দেখা যাক। কারণ লায়ন নিয়ে আর কেউই কোনো কথা বলছে না, খুব ভালো করে লক্ষ্য করবে, কোনো মানে নামী পত্রিকাও কোনো কথা বলছে না, যেটা আগে বলতো সেটাও বন্ধ করে দিয়েছে তারা। শ্যামসুন্দর দে সরে গিয়েছে এই ছবিটার সাথে, মানে সাথ থেকে। সে পুরো মানে তার একটা পয়েন্ট অফ ভিউ বলে এক দল বলে তিনি স্ক্যামবাজ, এক দল বলেন তিনি না তিনি এমনিই সরে গিয়েছেন কারণ ছবির বাজেট এত বেড়ে গিয়েছে যে এত টাকা বাংলা বাজার থেকে রিকভার করা পসিবল না। এসব নানান আছে। তো লায়ন নিয়ে খুব একটা আশানুরূপ জিনিসপত্র আমি অন্তত টিল নাও টাইম দেখতে পাচ্ছি না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।